বিয়ে করে মুসলিম বানানোর উদ্দেশ্যে কোনো হিন্দু মেয়ের সাথে প্রেম করা যাবে কিনা? এটা হলো কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করার মতো। আপনি যদি গরু চুরি করেন, উদ্দেশ্য হয় কোরবানি করা, উদ্দেশ্য কিন্তু ভালো। উদ্দেশ্য কি? কোরবানি করা। কোরবানি করা ভালো না খারাপ? ভালো উদ্দেশ্যে খারাপ কাজ করা যাবে না যাবে না? উদ্দেশ্য ভালো, কাজ খারাপ, করা যাবে? তাহলে কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা যদি হারাম হয়, বিয়ের উদ্দেশ্যে প্রেম করাও হারাম হবে। একজন মানুষ অন্য ধর্মাবলম্বী, আমার হিন্দু ভাই বোন, তাকে আমি ইসলামের সৌন্দর্যের পথে আহ্বান করব, ইসলাম সম্পর্কে তাকে বোঝার জন্য বই পুস্তক গিফট করব, তাকে দাওয়াত দিব। এটা হবে নিঃস্বার্থভাবে আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার আশায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কানাত হিজরাতুহু আও ইমরাআতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। যদি কেউ বিয়ের উদ্দেশ্যে হিজরত করে, তাহলে সে আল্লাহর কাছে বিনিময় পাবে না। ঠিক একইভাবে যদি কেউ বিবাহের উদ্দেশ্যে কোন হিন্দু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িত হয়, তো এই অবৈধ সম্পর্কটা হালাল হয়ে যাবে না, এটা ঠিকই হারাম থাকবে এবং আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এটা যদি বলে, আল্লাহ আমার উদ্দেশ্য ছিল তাকে মুসলমান বানানো, আবার এদিকে আমি বিয়ে করেছি, তাহলে একটা খারাপ করেছি আর একটা ভালো করেছি, এটা ওই লোকের মতো হয়ে গেল। এক লোক ওই যে চুরি করে কোরবানি দিয়েছে, তো চুরি করে কোরবানি দিয়ে সে বলতেছে চুরি করে গুনাহ করেছি আর কোরবানি করে ভালো কাজ করেছি। তো ভালো আর খারাপে কাটাকাটি, গোস্ত খাওয়া খাও। অনেকে এরকম চিন্তা করেন, অথচ এটা ভুল। আল্লাহর কাছে এর জন্য দায়ী হতে হবে। এগুলা নেক্সট সুরতে ধোঁকা, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আল্লাহর পথে দাওয়াত দিতে হবে নিঃস্বার্থভাবে। মুসলিম দেশ, নন মুসলিম দেশে জীবিকার উদ্দেশ্যে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা যায় আছে কিনা? আপনি যদি কোনো নন মুসলিম দেশে জ্ঞান অর্জন করতে যান, পড়ালেখা করতে যান, ব্যবসার কাজে যান, বিশেষ কোনো কাজে যান, সেটা অবশ্যই জায়েজ আছে। যদি কোনো নন মুসলিম দেশে আপনি স্থায়ীভাবে বসবাস করতে যান, তাহলে সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা এটা আপনার জন্য জায়েজ হবে তখন যদি আপনার উদ্দেশ্য হয় দ্বীনের দাওয়াত দেওয়া। সাহাবীদের অনেকে